দেশের প্রতিরক্ষা ইতিহাসে নয়া অধ্যায় রচনা করলো ভারত। প্রথমবারের মতো রেল ভিত্তিক মোবাইল লঞ্চ সিস্টেম ব্যবহার করে সফলভাবে উৎক্ষেপণ করা হলো অগ্নি প্রাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। উৎক্ষেপণ সফল হওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক স্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে বলেন, অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য DRDO স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড ও ভারতীয় সেনাকে অভিনন্দন। এই অর্জন ভারতকে সেই সব নির্বাচিত দেশের কাতারে দাঁড় করালো যাদের হাতে রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেম পরিচালনা ক্ষমতা রয়েছে। ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার। সজ্জিত রয়েছে GYRO বেস্ট INS মাইক্রো INS অপটিক্যাল GPS এবং দেশীয় নাভিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। ক্যানিস্টারাইজড প্রযুক্তিকরণে এটি সহজে স্থানান্তর, সংরক্ষণ ও দ্রুত উৎক্ষেপণের উপযোগী। রেলপথে পরিবহনযোগ্য হওয়ায় শত্রুপক্ষের নজর এড়িয়ে দ্রুত মোতায়েন সম্ভব। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ভারতের সামরিক কৌশলে যুগান্তকারী পরিবর্তন আনবে। মোবাইল ও লোকানো লঞ্চ ক্ষমতায় থাকায় প্রতিরোধমূলক শক্তি আরও বৃদ্ধি পাবে। এছাড়াও দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা দেশের কৌশলগত নিরাপত্তাকে আরও দৃঢ় করবে। DRDO জানিয়েছে, প্রি ইন্ডাকশন ট্রায়াল শেষ হলে অগ্নি প্রাইম আনুষ্ঠানিকভাবে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বিশেষজ্ঞরা আশা করছে দেশের অস্ত্র ভাণ্ডারে এটি হবে অন্যতম আধুনিক ও শক্তিশালী সংযোজন। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।